বছর হয়ে গেছে। আমরা 24-এর বিপ্লব কিন্তু শুধুমাত্র ক্ষমতার পালা বদলের জন্য করি নাই। আমরা চেয়েছিলাম একটি সিস্টেমের পরিবর্তন, যেখানে বাংলাদেশকে একটি উত্তম রাষ্ট্রে পরিণত করা হবে। আমরা সিস্টেমের প্রতিটা জায়গায় দেখেছি দুর্নীতি, দুঃশাসন বাংলাদেশকে জেগে বসেছিল। আমরা দেখেছি গত 54 বছরে বাংলাদেশের আমূল কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশের সংবিধান সেই ব্রিটিশ সংবিধানেই চলছিল, এবং সেই সংবিধান কিভাবে তৈরি করা হয়েছে আপনাদের সকলের জানা। ব্রিটিশরা বাংলাদেশে শাসন করতে চেয়েছিল, এবং বাংলাদেশ যখন যেই সরকার এসেছে তারা সেই সংবিধানই বলবৎ রেখেছে শুধুমাত্র শোষণ করার জন্যই। এবং তারা শাসকের রাজত্বে বসে বাংলাদেশকে তারা মনে করেছিল তাদের বাপ দাদার সম্পত্তি। কেউ মনে করেছে তার বাবার সম্পত্তি, কেউ মনে করেছে তার জিয়ার সম্পত্তি। এরকম ভাবে আর হতে দেওয়া যাবে না। বর্তমান সময়ে আমরা দেখছি যে একটি দল এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রেসারাইজ করছে, ডক্টর ইউনূসকে লন্ডনে পর্যন্ত নিয়ে যেতে বাধ্য করেছে। আমরা এই বাংলাদেশ চাইনি। কিভাবে বিএনপির নেতাকর্মীরা ডক্টর ইউনূস সাহেবকে প্রশ্নবিদ্ধ করে, আমরা দলের নাম নিতে চাইনি, তারপরও চলে আসে কথার প্রসঙ্গে, কারণ এটি জনগণের সামনে প্রতীয়মান কিভাবে শুধুমাত্র নির্বাচন বলে একটি দল গলা ফাটিয়ে দিচ্ছে। শুধু নির্বাচনের জন্যই কি আমরা জীবন দিয়েছিলাম? কখনোই না। আমরা চেয়েছি ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে উৎখাত হোক, এবং কখনোই যাতে আর কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে যেখানে বসতে পারে আমরা সেটাই চেয়েছি। এর জন্য প্রথম আমাদের করণীয় সংস্কার, সংবিধান সংস্কার। সেই সংবিধান সংস্কারে গণভোটের আয়োজন করতে হবে। কোনোভাবেই যেই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে ক্ষমতাসীন দলের লোকেরাই, এমপিরা সংসদে বেশি পরিমাণ থাকবে, এটাই স্বাভাবিক। সেখানে যদি ভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা হয় সেটি কখনোই জনবান্ধব আইন হবে না, সেটি অবশ্যই একটি দলের ম্যান্ডেটের আইন হবে। তাই আমরা বলছি যে নির্বাচনের আগে সংবিধান সংস্কার করতে হবে, এবং সেই সংস্কারের আগে সংবিধান সংস্কারে গণভোটের আয়োজন করতে হবে। তৃতীয়ত আমরা বলছি যে আমলারা রয়েছে আমাদের এই বাংলাদেশের হৃৎপিণ্ড বলা হয় সচিবালয়কে, সেই সচিবালয় থেকে আওয়ামী লীগের দোসরদেরকে অতি বিলম্বে অপসারণ করতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।